সবাইকে নমস্কার। আর আমরা এখন মার্কেটে যাচ্ছি, আর এখন আমরা তামিলনাড়ুতে। আর এখানে যতগুলো কোম্পানি আছে, মানে বহু কোম্পানি আছে, গুনে গুনে শেষ করা যায় না। তো এরকম ম্যানুফ্যাকচারিং কিংবা ইন্ডাস্ট্রি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকতো, তাহলে লাখো লাখো ছেলে, লাখো লাখো মেয়ে অনেক রোজগার হতো। এখন একটা নতুন সরকার এসেছে, তো সেই সরকারে আসার আগে সে কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছিল কি আমি যদি সরকারে এসে যাই তাহলে নিশ্চয়ই টাটা মোটরকে আবার ফিরিয়ে নিয়ে আসবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো দেখা যাক সেই কথাটা কতটা সত্যি হচ্ছে আর কতটা মিথ্যে। আর আমি দেখাচ্ছি আমার পিছনে যে কোম্পানি আছে এদিকে, আর এ সাইডতেও দেখ, এই সাইডতেও কোম্পানি, আর আগেতেও একটা কোম্পানি, আর তার আগেতেও ওইখানে একটা কোম্পানি, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড। আর এই কোম্পানিটা হচ্ছে টিভিএস কোম্পানি। তো কোম্পানি যদি চলে আসে, আর আমাদের এখানে তামিলনাড়ু থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। আমার তামিলনাড়ুতে কি আছে, তামিলনাড়ুতে একটাই আছে, মানে ট্রান্সপোর্টের জন্য জলপথ আর স্থলপথ। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তার মানে সেটার থেকে দুগুণা ভালো। কেন? যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে জলপথ ট্রান্সপোর্টও আছে, স্থলপথও আছে, মানে সড়ক পথ। তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটো ইন্টারন্যাশনাল কান্ট্রি টাইপ আছে, যেমন এদিকে ভুটান, এদিকে বাংলাদেশও বলতে পারো, আর এদিকে আমাদের নেপাল। আর সেই কিন্তু এই তামিলনাড়ুতে ইন্টারন্যাশনাল কান্ট্রি কিন্তু টাইপ নেই, তবু এতটা ডেভেলপ। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এতগুলো সুযোগ সুবিধা আছে, তবু এরকম ইন্ডাস্ট্রি থেকে আমরা বঞ্চিত। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রি হওয়া দরকার কি দরকার নয়, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে নমস্কার, ভিডিওটা এখানে শেষ করলাম।